জমিতে জল দিচ্ছিলাম রাত্রে, রাত তখন 11টা বাজে। তো জল দেওয়ার পরে এমন একটা হাওয়া, আমি দাঁড়িয়ে আছি, মাথার প্রতি প্রচন্ড পরিমাণে হাওয়া গেল। তারপরে আমি কিছু বুঝতে পারলাম না, আস্তে আস্তে আমি পড়ে গেছিলাম অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। তো আমার জ্ঞানই ফিরিনি। তখন রাত 2টো বাজে, তখন জ্ঞান ফিরলো। তখন স্বাভাবিক একটা ভয়ের আতঙ্ক হতে পারে। তারপর বাড়ি আসলাম কোনো রকম, এসে জ্বর। তো জ্বরের পরের থেকে আমার শরীরটা ভেঙে যায়। তারপরে আর নাম তার বাবুর আলী, দিগম্বরপুর বাড়ি। সে এখান থেকে এক রিকশা মতন ডাল লেগেছিল, মানে এই বটের ডাল। হ্যাঁ, বটের ডাল। আচ্ছা। তো মোটামুটি 15 মণ হবে একটু ডাল নিয়ে গিয়েছিল। তো ওনার নিয়ে যাওয়ার সাথে সাথে জ্বর এসে গিয়েছিল, পুরো অজ্ঞান মতন হয়ে গিয়েছিল। ওকে রাত্রে স্বপ্নাদেশ দেয় যে ওই ডাল তুই ওখানে রেখে আসবি, তারপরে শরীর ভালো হবে। আর ওখানে বাতাসা, ধূপ, জল দিবি, তারপরে তোর শরীর ভালো হবে। আর ডাল তোর ইমার্জেন্সি থুয়ে আসতেই হবে, না আসলে তোর রক্ষা হবে না। দিয়ে তার পরের দিন এসে সে রিকশা বোঝাই করে ডাল নিয়ে এসে রেখে, তারপরে তো সে জল, বাতাসা, ধূপ দিয়ে তারপরে তো সে সুস্থ হয়। মাটিতে শোয়া যায়, আমরা শুই সকল সময়। হয়তো সময়তে শুলাম, মানে এইসব জায়গায় শুলি পারেই ওই কানের ভেতরে সমসম সমসম করে আওয়াজ হয়। এখনো আওয়াজ হবে, এখনো আওয়াজ হবে। এই কান পেতে এটা হাওয়ার জন্য, হাওয়ার জন্য নয়, এই মাটির থেকেই সমসম সমসম আওয়াজ হয়। মানে মন বলবে যেন মাটির তলার থেকে কিছু বাজছে। যখনই আসলো আমার পাশে বসলো, মানে পাশে বলতে 10 হাত তফাতে, যখন আমি তখন উঠে বসলাম। আর বসে দেখছি লাইট মারতে গিয়ে ও লাইটটা মারতে সাহস পেলাম না। তারপর আমি দেখি কি করে ও। তারপরে আস্তে আস্তে আমি দেখছি ও তো ওখানে চুপ করতে বসেই থাকলো। দেখি দিন এবারটা কি করে। আমি তখন যেই লাইট মেরেছি, তখন আমি আর দেখতে পেলাম। এই যে পেছনের যে জায়গা, বর্তমান আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা দেখে মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু একটা টাইমে না এই জায়গাগুলোতে সব মানুষের মৃতদেহ সমাধি দেয়া। আর আজকে পুরো ঝাড় দিয়ে এখানে সমান করে রেখেছে। আজকে চলে এসেছি আমি প্রতাপপুর ত্রিকোণ শ্মশানে, যেখানে আপাতত এখন কোনো মানুষজনকে দাহ করা হয় না, কিন্তু সেই শ্মশানের কিছু অস্তিত্ব এখনো রয়েছে। পাশে রয়েছে বট গাছ, এটা হচ্ছে সুখের বট গাছ। এই যে একটা মন্দির মতো দেখতে পাচ্ছেন না, এই মন্দিরটা আসলে একটা তান্ত্রিকের সমাধি, যার নাম ছিল লক্ষ্মী দাস, মাতৃ সাধক ছিল উনি। রীতিমতো দেখেন ওনার ফটো দিয়ে দিয়েছে, স্বর্গীয় লক্ষ্মী দাস, মাতৃ সাধক। আর এই দেখেন এখানেই লেখা আছে সুখের বটতলা। আচ্ছা, আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে যে দেখেন শ্মশান মানে চিতা, যেহেতু দাহ করা হয়। এই দেখেন এখানে চিতা ঠিকই আছে, কিন্তু এখন কোনো মানুষের কিন্তু এখানে মৃতদেহ আসে না, দাহ করা হয় না। ভিডিওর আগে গিয়ে যে ইনফরমেশন গুলো আপনাদের দেবো, তার আগে একটা কথা বলে রাখি, প্রিয় দর্শক বন্ধুরা, অলৌকিক তন্ত্র মন্ত্র এগুলি সবই কিন্তু নিজের মনের বিশ্বাসের উপরে। আমার এই ভিডিও দেখে আপনার যদি মনে হয় এখানে আসবেন, তান্ত্রিকের সঙ্গে দেখা করবেন, কাজ করাবেন, কোনো টাকা পয়সার যদি ডিমান্ড হয় এবং সেখানে কাজ না হয়, তার জন্য কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ বা আমি কোনো রকম ভাবে দায়ী থাকবো না। এই শ্মশানের অলৌকিক ঘটনা, ভূতের ঘটনা রয়েছে, প্লাস হচ্ছে আপনার এই শ্মশানে যে থাকে রীতিমতো দুজনা ব্যক্তি থাকে, এক হচ্ছে তান্ত্রিক বাবা, আর তার যে শ্মশান মানে পরিচালনা করে আর কি, ঝাটমাট দিয়ে দেখাশোনা করে সে থাকে। তাদের সঙ্গে নাকি অলৌকিক ঘটনা রীতিমতো নাকি প্রত্যেকটা দিন ঘটে, এবং সেই ভয়ের মধ্যেও কিন্তু আজকে এই শ্মশানেই থাকে। আর এই শ্মশানটা যদি দেখা যায়, এমন একটা জায়গায় শ্মশানটা রয়েছে না, এর চারি সাইড দিয়ে 2 কিলোমিটার ধরে কিন্তু কোনো বাড়ি ঘর নেই এবং জঙ্গল আর জঙ্গল। দেখুন এই শ্মশানে একজন তান্ত্রিক থাকে, কিছু জিনিসপত্র দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এখানে একজন তান্ত্রিক থাকে। শ্মশান জায়গায় রীতিমতো সে মাতৃক সাধনা করে, শ্মশানকালী সাধনা করে, এবং সে চেষ্টা করে লোককে উপকার করার। কিন্তু তার মধ্যে কতটা লোভ আছে, কথাই বললাম যে কতটা কাজ হয় না হয় সেটা আমি জানি না, কিন্তু উনি দাবি করেছে। পরবর্তীতে আসলে আমরা কিন্তু কোনো রকম দায়ী থাকবো না। এই যে একটা চৌকো গাড্ডা দেখতে পাচ্ছেন, গর্ত, এখানে কিন্তু রীতিমতো যজ্ঞ করা হয়। আর এই যজ্ঞ কারা করে? তারাই করে, তান্ত্রিকরা করে। দেখুন এই তান্ত্রিকের থাকার জায়গা এটা, আর এর পাশেই রয়েছে মা শ্মশানকালীর মন্দির। শ্মশানকালীর মন্দির আপনাদের ঘুরে দেখাবো। আমি প্রত্যেকটা মন্দিরে গিয়ে যে শ্মশানকালীর মূর্তি থাকে, প্রত্যেকবার কিন্তু নতুন নতুন মায়ের মূর্তি এখানে নিয়ে এসে পুজো দেওয়া হয়। তো এই জন্য কিন্তু এখন আপাতত এখানে কোনো মূর্তি নেই। তবে এখানে একটা নতুন জিনিস আমি দেখতে পারলাম, সেটা হচ্ছে যে
এই মন্দিরের দুই সাইডে দুটো স্টিলের ঘর দিয়ে রেখেছে, দুই সাইডে দুটো স্টিলের ঘর দিয়ে রেখে দিয়েছে। তো এটার কারণ, আপনার নাম? বাদল বিশ্বাস। বাদল বিশ্বাস। হ্যাঁ। এখানে আপনি কি জন্য থাকেন? এখানে আমার চাষ আছে আর এই শ্মশানটা দেখাশোনা করতে হয়। আচ্ছা আচ্ছা, বলছি এই যে দুটো দুটো চারটে ঘট এখানে লাগানো হয়েছে, হ্যাঁ হ্যাঁ, এটার বিষয়ে আপনি বলতে পারবেন যে কেন স্টিলের ঘট লাগানো হয়েছে এখানে? এখানে ওইটা লাগানো হয়েছে, এটা প্রতিমা ওখানে মার বসানো হয় তো, হুম। এখানে ঘট স্থাপিত এটা থাকে। মায়ের ঘরটা এখানে রাখা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আসল ঘট ভেতরে দেওয়া হয়, হুম, হুম। এটা বাইরে একটা মন্দিরের একটা শো। আচ্ছা, আমরা শুনলাম যে এখানে যে তান্ত্রিকটা থাকে হুম। সে রীতিমতো নাকি এখানে শ্মশান জায়গায় এবং রীতিমতো সাধনা করে, প্লাস হচ্ছে তন্ত্রক্রিয়া করে। হ্যাঁ এবং- করে, করে, তাই তো? হ্যাঁ করে। এবং হচ্ছে ব্যবসায়ী লোকসান যারা খাচ্ছে, ব্যবসা চলছে না, হুম, সেই হুম, কাজগুলো হুম, ভালো কাজ করে। ভালো কাজ করে। হ্যাঁ ভালো কাজ করে। আচ্ছা, সে তান্ত্রিক কি আছে হ্যাঁ আছে। এখন কি? না এখন নেই। এখন নেই। হ্যাঁ উনি বাইরে গিয়েছেন, হুম। আবার আসবে। কবে কবে নাগাদ আসবে? মোটামুটি গ্যারান্টি দেয় না, হয়তো দেখা যাচ্ছে 1 মাস পরও আসতে পারে, 10 দিন পরও আসতে পারে। আচ্ছা, উনি যে কাজ করেন সে কাজের জন্য কেমন কি টাকা পয়সা নেন? টাকা পয়সা বেশি নেয় না, যে যে যেরকম দেয় খুশি করিয়ে। হুম, হুম, দেখা যাচ্ছে 2000ও দেয়, কেউ 3000ও দেয়, হুম, কেউ 5000ও দেয়, যে যেরকম। আমার ভালো ব্যবসায় লাভ হয়েছে, হুম। আমি 10,000 দিয়ে দিলাম। মানে এরকম কি কোনো প্রমাণ আছে যে আপনার কাছে যে ব্যবসায়ী উন্নতি হয়েছে সেরকম? হ্যাঁ আছে। আচ্ছা, হ্যাঁ। কোথাকার তো একটু? এদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ, তারপরে রানাঘাট আছে হুম, এদের বাড়ি। আসে, এখানে আসতো। হুম। আমি তো এখানে থাকি সকল সময়, আচ্ছা আচ্ছা আমি সব জানি। আচ্ছা। তো এখানে শুনলাম যে আপনাদের নাকি প্রত্যেক দিন অলৌকিক কিছুটা মানে আপনাদের সঙ্গে ঘটনা ঘটে, হ্যাঁ ঘটে। তো একটু শেয়ার করা যাবে ওই জায়গাটা বসে? হ্যাঁ করা যাবে না কেন। আচ্ছা কাকা, আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে 20-25 বছর। 20-25 বছর। হুম। আচ্ছা, এই যে যে পরিষ্কার জায়গাগুলো, এইগুলো শুনলাম যে এখানে নাকি সব মৃতদেহ সমাধি হ্যাঁ দেয়। সব সমাধি আছে এখানে। সমাধি, হ্যাঁ তাহলে এর উপর দিয়ে এখন আপাতত তো মানুষজন চলাফেরা হ্যাঁ করে, হ্যাঁ হ্যাঁ। এতে কোনো সমস্যা হয়? না না না, আচ্ছা এখানে কি প্রস্রাব প্রস্রাব জিনিসটা করা হবে না, আচ্ছা, বারণ। প্রস্তাব করা মানা। হ্যাঁ আচ্ছা, এবার আমি জানতে পারবো যে এইখানে এই যে চারি সাইডে 2 কিলোমিটার এত জঙ্গল, জঙ্গলের মাঝখানে এই শ্মশানটা রয়েছে, আপনারা কিভাবে থাকেন এবং বারংবার এই ভয় পাওয়া সত্ত্বেও আপনাদের কেন মনে হয় যে এখানেই রাত্রিবেলা এখানে থাকবো? সবাই থাকে না, হুম। আমি মোটামুটি থাকি একটু। হুম। আর ভারী রাত্রি এখানে কেউ, আর সন্ধ্যের পর এখানে কেউ আসতে পারে না। আচ্ছা। আমিই থাকি হুম। রাত 9টা-10টা পর্যন্ত আমিই থাকি। হুম। আমার ভয় ভীত নেই, আমি এখানেই থাকি। আর আমার ছোটবেলার থেকেই এখানে আমার অভ্যাস। আচ্ছা। এখানে যখন এই যে এটা সব জঙ্গল ছিল, হুম। এটা সব জঙ্গল, হুম, হুম। এই জঙ্গলের থেকে আমার এখানে এই এই আমি এখানে চাষ করি। আর এই আমার মানে আপনার জমি রয়েছে সাইডে, তাই তো? সাইডের জমি, এখানে থেকে আপনার জমিগুলো একটু পাহারা দেওয়া হয়। পাহারা দেওয়া। আপনি এখানে কখনো মানে অনুভব করেছেন যে এখানে কোনো ভূত টেত এগুলো আছে? হ্যাঁ আছে আছে। আছে, তাই তো? হ্যাঁ আছে। মানে কোনো ঘটনা যদি একটু বলেন। ঘটনা বলতে এখানে মোটামুটি এই 9টা-10টার আগে দেখা যায় না। আচ্ছা। তা আমি যে কদিন ছিলাম, হুম। আমার এই ভুঁইতে জল দিতে দিতে রাত হয়ে গেল। হুম। তা আমি তখন আমি জল দিচ্ছি, আমার পাশেই তো জমি, হুম। জল দিচ্ছি। হুম। ওই শুধু ঝমঝম ঝমঝম আওয়াজ হচ্ছে। আবার এখানে এই পাশেই দুটো তাল গাছ থাকে, হুম। ওই তাল গাছে তাল গাছে নড়ছে, আর লাইট মারি কিছুই দেখতে পাইনি। মানে নড়ছে বলতে মানে হাওয়া আসলেও তো সেটা পাতা নড়তে পারে? না, হাওয়া বলতে হাওয়াই নেই, হাওয়া আচ্ছা, থাকে না। হাওয়া ছাড়া এমনি নড়ছিল, তাই তো? আচ্ছা, মানে আর কোনো অলৌকিক ঘটনা? আরেকটি বলতে বলতে এখানে থাকলে পারি ওই মন বলে যেন মানুষ হেঁটে যাচ্ছে। হুম। আর যদি কান এই মাটিতে শোয়া যায়, হুম। আমরা শুই সকল সময়, এই তো সময়তে শুলাম। মানে এইসব জায়গায়? হ্যাঁ শুলি পারেই হুম। ওই কানের ভেতরে সমসম সমসম করে আওয়াজ হবে। আচ্ছা, এখনো আওয়াজ হবে, এখনো আওয়াজ হয়? এখনো আওয়াজ হবে। এখানে যদি কান পেতে এটা হাওয়ার জন্য? হাওয়ার জন্য নয়, এই মাটির থেকেই সমসম সমসম আওয়াজ হবে। মানে নিচে মন বলবে যেন মাটির তলার থেকে কিছু বাজছে। আচ্ছা। আর শুনলাম যে এখানে নাকি কি পাখি দেখেছিলেন? হ্যাঁ সে আমি ছিলাম, সেই পাখিটা না হলেও 2 হাত উঁচু হবে। হুম। গরম পাখি আমার জীবনে কোনোদিন দেখিনি। 2 হাত উঁচু মানে বড় পাখি একটা আছে যেটা উট পাখি না বলা উঠ হয়। নাই, ওটা উঠ নাই। উট পাখি না না।
ওঠ না। যখনই আসলো আমার পাশে বসলো, মানে পাশে বলতে 10 হাত তফাতে, যখন আমি তখন উঠে বসলাম, আর বসে দেখছি একটা পাখি। তারপরে আমি লাইট মারতে গিয়ে ও লাইটটা মারতে সাহস পেলাম না। তারপর আমি দেখি কি করে ও। তারপরে আস্তে আস্তে আমি দেখছি ও তো ওখানে চুপ করতে বসেই থাকলো। দেখি দিন এবারটা কি করে। তো আমি তখন যেই লাইট মেরেছি তখন আমি আর সে পাখি আর দেখতে পেলাম না। আচ্ছা, এই যে পাশে এত বড় বিল রয়েছে, মনে হচ্ছে কখনো আমরা গল্পে শুনেছি যে মেচোভূত। তো এই হ্যাঁ, বিলে- এখানে এই যে জমিটায় না, এখানে জীবনে কোনোদিন কেউ মাছ পাবে না। আচ্ছা, এই মাছ এত ধরতে বড়- আসলেও মাছ পাবে না। এই বিলে কেউ মাছ পায় না? না, বিলে পাবে। এই যে শ্মশানের এই যে এরিয়াটা, শ্মশানের area হ্যাঁ, টা? এইটাই কেউ মাছ পায় না। আচ্ছা, আমি একদিন মাছ ধরতে এসে হুম। এত বড় একটা শৈল দেখলাম। হুম সেই শৈল মাছ মারছি, হুম। হচ্ছে না। তারপরে আমি বুঝে ফেললাম যে মাছ তো মাছ নাই। হুম। তারপরে আমরা ওখান থেকে উঠে আবার তপাতে চলে গেলাম। তুমি কি রাত্রে গিয়েছিলেন না দিনের বেলা? রাত্রে, রাত কটা নাগাদ? এখন রাত 1টা 1:30। 1টা-1:30টার সময় মাছ ধরতে গিয়েছি। যাই হোক, এখানে নেগেটিভ এনার্জি থাকতেই পারে, না থাকার কিছুই নেই, কারণ এটা একটা পুরো মানে এখানে কোনো লোকজন চলাফেরা করে না, না 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 না। চলাফেরা করে না। আচ্ছা, এবার হচ্ছে ওই তান্ত্রিকের বিষয়টা একটু ডিটেলস যদি বলেন, মানে উনি কত বছর এখানে আছেন? উনি মোটামুটি বছর 15 হয়ে গেল। 15 বছর ধরে এখানে আছেন। ওই যে দেখলাম একটা যজ্ঞ করার একটা ঘর করে, হ্যাঁ, ঘর করে। ওখানে যজ্ঞ মানে কি বারে করে যজ্ঞ? উনি যজ্ঞ শনিবার সোমবার করে। শনিবার আর সোমবার? হ্যাঁ, রবিবারে দেখে না। আর এখানে তো আর কোনো মৃতদেহ এখন পোড়ানো হয় না? না, এখন পুরানো হয় না। এই যে দেখলাম যে এটা সুখের বট গাছ নাম দিয়েছে, হুম। সুখের বট গাছ, তা এটা নামটা দেওয়ার কারণ? ওটা আমাদের ঠাকুর দাদার আমলের, তারও আগে বহুদিনই পুরনো গাছ। হুম তখন ওই গাছটার একটা ইয়ে ছিল, মানে তখন ওই গাছতলা দিয়ে গেলি, হুম। মানে ওই দুপুরবেলা হুম। মটকা দিয়ে ধুমা উঠতো। আচ্ছা, আর দুপুরবেলা মন বলছে যেন কিটা ধুইনি পোড়াছে, গন্ধ, তাই তো? গন্ধ। আর ওই গাছের ডাল কেউ পুরোনোর ক্ষমতা ছিল না। আচ্ছা, সেই থেকে এখানে সুখের বট গাছ। হ্যাঁ, আচ্ছা, আর একটা আমাকে ইনফরমেশন দেন, সেটা হচ্ছে যে আমরা আসতে দেখলাম যে ওইখানে একটা বট গাছ রয়েছে, শুনলাম যে পাগলা বাবা, যে আমাদের নাম করা জায়গা পাগলাখালী, হ্যাঁ, হ্যাঁ, বলে এই বিষয়টা একটু বলবেন? যে শুনলাম যে নাকি ওই পাগলা বাবা পাগলা তলাটা জায়গা হচ্ছে ওনার এইটাই, মেন জায়গা মেন এটা? জায়গা হচ্ছে এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এইটা উনি চলে যায় হচ্ছে পাগলাখালী। আচ্ছা। এখন উনি আপ ডাউন করে। হুম হুম। হ্যাঁ, হুম। তাছাড়া আদি জায়গা হচ্ছে এখানে। যাওয়ার সময় আমি দেখাবো, ভিডিও ফুটেজ করে দেখাবো আপনাদের ওই জায়গাটা। আপনাদের এর আগের ভিডিও ফুটেজে দেখালাম যে ওই জায়গাটায় শ্মশান রয়েছে এবং ওখানে বটগাছ রয়েছে একটা, যে বটগাছের নাম হচ্ছে সুখের বটগাছ। সেরকম কিন্তু এই বটগাছটার নাম হচ্ছে দুঃখের বটগাছ। তো এখানকার মানুষজনের কাছে শুনবো যে ওটা সুখের বটগাছ কেন নাম দেওয়া হয়েছে এবং এইটা দুঃখের বটগাছ কেন নাম দেওয়া হয়েছে সেটা শুনবো। সঙ্গে এই জায়গাটা থেকেই কিন্তু যে পাগলা বাবা, যার আজকে নাম হয়েছে পাগলাখালী, সেই পাগলা বাবা কিন্তু প্রথমে এখানে থাকতো, তারপরে কিন্তু এখান থেকে লোকজনের অত্যাচারে সে চলে যায় পাগলাখালীতে, যেখানে আপাতত নাম হচ্ছে পাগলাখালী। তোমার নাম? নাম শ্যামচাঁদ মন্ডল। শ্যামচাঁদ মন্ডল। আচ্ছা দাদা, এইখানের কিছু আমরা মানে রহস্য মনে করছি যে জিনিসটা, সেই জিনিসটা সম্বন্ধে কতটা আইডিয়া আছে বা কতটা জানি না। এই যে এই জায়গাটা, এই বটগাছটার নাম হচ্ছে দুঃখের বটগাছ, হ্যাঁ, আর ওইখানে যে শ্মশান আছে ওই শ্মশানে হচ্ছে সুখের বটগাছ। শুকের বট গাছ। তো এটার কারণটা কি জানতে পারি, যে এই দুটোর নাম কেন রয়েছে? এটার নাম এখানে দিয়ে যাওয়া যায় না। এখানে মানুষ ভয়ে, আতঙ্ক, দুঃখে, হুম। কষ্টে যায় না, তার কারণে হচ্ছে দুঃখ না, দুঃখের বট দুঃখের বট গাছ। ওইটা শুনলাম যে ওইখানে নাকি একটা টাইমে বট গাছতে ধূপের গন্ধ, ধুনোর গন্ধ, হ্যাঁ, ধূপের গন্ধ, ধুনের গন্ধ বেরোতো। হ্যাঁ, যার জন্য হ্যাঁ, ওটা সুখের বট গাছ। সুখের বট গাছ সুখের বলা বট হয়েছে। গাছ। ওখানে গিয়ে মানুষ 1 মিনিট বসে, হুম, যায়। বুঝতে পারছি। তো যাই হোক, একটা কথা যাই হোক, কিছু মনে করবো না। হুম। আহ, তোমার শরীরটা এত রোগা কেন? শরীরটা, আমি এক সময় যাচ্ছিলাম হুম। এই রাস্তা দিয়ে, হুম,
এই বটতলা দিয়ে যাচ্ছিলাম। হুম। তো বটতলা দিয়ে গিয়ে পরে একটা সুখের বট গাছ ওখানে শ্মশান আছে। ওই যে সামনে হ্যাঁ, শ্মশানের ওখানে জল দিচ্ছিলাম। মানে তো ভুঁইয়ে। হ্যাঁ, জমিতে জল দিচ্ছিলাম হুম, রাত্রে। রাত তখন 11টা বাজে। হুম, তো জল দেওয়ার পরে এমন একটা হাওয়া, আমি দাঁড়িয়ে আছি, হুম। মাথার প্রতি প্রচন্ড পরিমাণে হাওয়া গেল। হুম। তারপরে আমি কিছু বুঝতে পারলাম না, আস্তে আস্তে আমি পড়ে গেছিলাম অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। আচ্ছা। তো আমার জ্ঞানই ফিরিনি। তখন রাত 2টো বাজে, তখন জ্ঞান ফিরলো। হুম। তখন স্বাভাবিক একটা ভয়ের ভয় তো। আতঙ্ক হতে পারে। হ্যাঁ, হ্যাঁ। দিয়ে তারপর বাড়ি আসলাম কোনো রকম, এসে জ্বর। হুম। তো জ্বরের পরের থেকে আমার শরীরটা ভেঙে যায়। তারপরে আর এটা তাও কতদিন আগে হয়েছিল? এটাও মোটামুটি 20-25 বছর। 20-25 হ্যাঁ, বছর। তারপরে থেকে আর শরীর ডেভেলপই হচ্ছে না। মানে তারপরে কি কোনো তান্ত্রিক মান্ত্রিক দেখানো হয়েছে? হ্যাঁ, দেখানো হয়েছে, হুম। কিন্তু সেমন কিছু হয় যায়নি। হয় যায়নি। ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু কোনো উন্নতি কোনো হয়নি। উন্নত হয়নি। আচ্ছা দাদা, শুনলাম যে এইখানে যে মানে পাগলাখালীর যে পাগলা বাবা শিব, সে নাকি এইখানেই প্রথমে ছিল। হ্যাঁ, এখানে আর এখানকার নাকি লোকের অত্যাচারের জন্য চলে গিয়েছে। চলে গিয়েছে। হ্যাঁ, এটা সত্য, তাই তো? একদম সত্য ঘটনা। আচ্ছা, এখানে অত্যাচারের মানে কিরম ভাবে অত্যাচার করতে একটু? এখানে সাধারণ মানুষ, হুম। পাশে জমি চাষ করে লোক, হুম। এসে ডাল কাটা, হুম। এ করা ও করা। হুম, হুম, এখানে যা কিছু মানে অত্যাচার, মানে গাছের গোড়ায় দেখা যাচ্ছে কিছু জল ফেলে দিল, হুম, খড়ি কাটে রেখে দিল। হুম। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভক্তি তো হুম। দরকার। অবশ্যই। ভক্তি না থাকলে সেখানে দেবতারা বা আমি পাগলা আমি বাবা। কেউ বলছিল যে এখানে নাকি কোনো মুসলিম একজন ডাল টাল কেটেছিল। হ্যাঁ, একজন মুসলিম, হ্যাঁ। নাম তার বাবুর আলী, দিগম্বরপুর বাড়ি। হ্যাঁ, হ্যাঁ। সে এখান থেকে হুম। এক রিকশা মতন ডাল লিখেছিল। মানে এই বটের ডাল? হ্যাঁ, বটের ডাল। আচ্ছা। তো মোটামুটি 15 মণ হবে। হুম। একটু ডাল নিয়ে গিয়েছিল। হুম। তো ওনার নিয়ে যাওয়ার সাথে সাথে জ্বর এসে গিয়েছিল। হুম। দিয়ে পুরো অজ্ঞান মতন হয়ে গিয়েছিল। দিয়ে ওকে রাত্রে স্বপ্নাদেশ দেয় যে ওই ডাল তুই ওখানে রেখে আসবি, তারপরে শরীর ভালো হবে। আর ওখানে বাতাসা, ধূপ, জল দিবি, তারপরে তোর শরীর ভালো হবে। হ্যাঁ। আর ডাল তোর ইমার্জেন্সি থুয়ে আসতেই হবে, হ্যাঁ, হ্যাঁ। না আসলে তোর রক্ষা হবে না। তারপর ডাল দিয়ে তার পরের দিন এসে হুম। সে রিকশা বোঝাই করে ডাল নিয়ে এসে রেখে, তারপরে তো সে জল বাতাসা ধূপ দিয়ে তারপরে তো সে সুস্থ হয়। আচ্ছা, আচ্ছা। তার মানে এখানে কিছু একটা রয়েছে, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা। পাগলা বাবা তো প্রথম স্থানই তো এখানে। এখানে হ্যাঁ, তারপরে তো পাগলা বাবা মানুষের অত্যাচারে হুম। চলে গিয়েছে, পাগলাখালী চলে পাগলাখালী চলে গেছে। আচ্ছা, তো এখানে আসে, মাঝে মাঝে আসে। মাঝে মাঝে আসে। হ্যাঁ। তো আর একটা আমাকে ইনফরমেশন দাও, যে ওই যে সুখের বট গাছ, ওই যে শ্মশানে একটা তান্ত্রিক থাকে, ওই তান্ত্রিকে নাকি কিছু তন্ত্রক্রিয়া কাজ টাজ করে। হ্যাঁ, তো উনার কাজ মানে কতটা সঠিক বা কতটা একদম success- 100% সঠিক। সঠিক হয়? একদম 100% সঠিক। মানে উনি কি দেখে কারোর কিছু দেখে বলে দিতে পারে? হ্যাঁ, বলে দিতে সে পারে? আসবে, সামনে বসবে, হুম। কপাল দেখেই বলে দেবে। কপাল দেখেই বলে হ্যাঁ। দেবে? তো প্রিয় দর্শক বন্ধুরা, তো আজকে মোটামুটি ভিডিওটা ইন্টারেস্টিং এবং কিছু সত্য ঘটনা এখানে জানা গেল। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করবো না, আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। তখন আর কি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।